আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা কিভাবে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 198 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? লাইসা আলাইকুম, লামিয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। তাহলে লাইসা আলাইকুম। এই আইনটা পড়ার সময় আমরা গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়ব। যদি চাপ দিয়ে পড়ি তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। তাহলে কিভাবে পড়তে হবে? লাইসা আলাইকুম। এরপরে জুনাহুন, জিমটা শক্ত করে পড়ব আর এই হারটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। তাহলে কিভাবে পড়ব? জুনাহুন। স্মরণ রাখবেন, এই তানভিনগুলো পড়ার সময় আমরা যদি তানভিনের পরে ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ দেখি তাহলে এই তানভিনটা আমরা স্পষ্ট করে পড়ব। আর যদি এই তানভিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ দেখি তাহলে তখন তানভিনটা আমরা গুনাহ করে পড়ব। নিয়মটি অবশ্যই স্মরণ রাখবেন। লাইসা আলাইকুম জুনাহুন আং। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো নুন সাকিনটা কখন গুনাহ করবেন এবং কখন স্পষ্ট করে পড়বেন। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে, এই নুন সাকিনটাকে গুনাহ করে পড়ব। স্মরণ রাখবেন, নুন সাকিনের পরে তা থাকলে নুনটা গুনাহ করে পড়তে হবে। তাহলে আং তাবতাগু, কিভাবে পড়ব? আং তাবতাগু। এরপরে ফাদলাম, এটা দত, ফাদলাম, লাম মিম জবর লাম, নাকের বাসি দ্বারা গুনাহ করব। মিমে নুনে তাসদিদ গুনাহ করা ওয়াজিব। এরপরে মির রাব্বিকুম, কিভাবে পড়ব? মির রাব্বিকুম। মিম লাগবে এই রয়ের সাথে, নুনের সাথে লাগবে না। আবার রকে বায়ের সাথে লাগাবো, র বা জবর রব। তাহলে মির রাব্বিকুম। এরপরে ফাইদা, হ্যাঁ, জালের মধ্যে আমরা 3 আলিফ টেনে পড়ব। যখন দেখব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা, তখন সেখানে আমরা 3 আলিফ টেনে পড়ব। তাহলে কিভাবে পড়ব? ফাইদা আফাতুম, আফাত এই হামজায়ের মধ্যে টান দিব না। আফাতুম, তাকে সেকেন্ড মিমের সাথে লাগাবো। এরপরে মিন, এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারে হরফ। মিম নুন জের মিন। আরফাতিং, অনেকেই রজবর রা পড়ি, আর রা পড়ি। যদি আরা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? আরফাতিং। এরপরে ফাজ কুরুল্লাহা, কিভাবে শিখব? ফাজ কুরুল্লাহা। এই যে রকে লাগাবো সোজা এই লামের সাথে, ওয়াওয়ের সাথে লাগবে না। কুরআনুল হাকিমের মধ্যে অনেক কিছু হরফ আছে যা লেখার সময় আসে, পড়ার সময় ধরা যায় না। তার মধ্যে এখানে এই ওয়াওটিকে ধরা যাবে না। তাহলে র লাম পেশ রুল, কিভাবে শিখব? ফাযকুরুল্লাহা। এরপরে ইং দাল, কিভাবে শিখব? ইং দাল। স্মরণ রাখবেন, নুন সাকিনের পরে যদি ইকফার হরফ থাকে অর্থাৎ এই দালটি থাকে তাহলে আমরা এই নুন সাকিনটিকে গুনাহ করে পড়ব। এরপরে মাস আরিল, মাস আরিল, এই শিনটি উচ্চারণের সময় আমরা একটু মোটা করে পড়ব। তাহলে কিভাবে পড়ব? মাস আরিল,
হারাম, এটাকে হারাম পড়া যাবে না। যদি হারাম পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে আয়াতের মাঝখানে এই ছোট্ট হরফটি দিয়ে আমাদেরকে কি বোঝাচ্ছে? আয়াতের মাঝে এই ছোট্ট হরফটি দিয়ে আপনাদেরকে কমা বোঝাচ্ছে। অর্থাৎ যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তাহলে আমি এখানে ওয়াকফ করব। কিভাবে পড়ব? মাশআরিল হারাম, এরপরে ওয়াজকুরুহু, হ্যাঁ কিভাবে শিখব? ওয়াজকুরুহু, এরপরে কামা হাদাকুম। স্মরণ রাখবেন এই গোল হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করতে হবে। এখানে যদি কামা হাদা পড়ি, মুখ দিয়ে হালকা বাতাস বের করে পড়ি হাটা, তাহলে সহি শুদ্ধ উচ্চারণ হবে না। তাহলে গোল হাগুলো কীভাবে পড়ব? কামা হাদা কুম, এরপরে ওয়া ইং, হ্যাঁ এই নুন সাকিনের পরে কাফটি হলো ইকফার হরফ, এজন্য আমরা নুন সাকিনটি গুন্নাহ করে পড়ব। এরপরে কুনতুম, এই নুন সাকিনের মধ্যেও গুন্নাহ করব এবং তায়ের মধ্যেও গুন্নাহ করব। এই মিম সাকিনের উপরে তাজদিদ, আমরা একটা নিয়ম পড়ছিলাম মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। তাহলে কিভাবে পড়ব? কুনতুম, এরপরে মিং ক্বাবলিহি, হ্যাঁ কিভাবে পড়ব? মিং ক্বাবলিহি, এরপরে লামিনাদ দল্লিন, হ্যাঁ কিভাবে পড়ব? লামিনাদ দল। স্মরণ রাখবেন এই দদের মধ্যে আমরা আগে 4 আলিফ টান দিয়ে দিব, এরপরে দদকে লামের সাথে লাগাবো, তাহলে এই দল লিনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। তাহলে কিভাবে পড়ব? লামিনাদ দল্লিন, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদিও মুখে পড়াটা আপনার কাছে কষ্টকর হয়ে যায়, তারপরও আমি বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন, তাহলেই এই পড়াগুলো এখানে শেখা হয়ে যাবে। তাহলে আমার সাথে পড়ুন। লাইসা আলাইকুম, হ্যাঁ পড়ুন লাইসা আলাইকুম, এরপরে জুনাহুন, কিভাবে শিখব? জুনাহুন, তাহলে পড়ুন লাইসা আলাইকুম জুনাহুন, এরপরে আং তাবতাগু, হ্যাঁ আমার সাথে গুন্নাহ করবেন, পড়ুন আং তাবতাগু, বাটা ধাক্কা দিয়ে পড়বেন। আরেকবার পড়ুন লাইসা আলাইকুম জুনাহুন, এরপরে পড়ুন আং তাবতাগু, এরপরে ফাদলাম, হ্যাঁ পড়ুন ফাদলাম মির রাব্বিকুম। আরেকবার আমার সাথে পড়বেন ফাদলাম মির রাব্বিকুম, কিভাবে পড়ব? ফাদলাম মির রাব্বিকুম, তাহলে এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন লাইসা আলাইকুম জুনাহুন, এরপরে আং তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এরকমভাবে শিখব। আমি কিন্তু প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি, যাতে করে আমরা যারা বয়োবৃদ্ধ আছি অথবা আমরা যারা বিভিন্ন কর্মকাজে ব্যস্ততা থাকার কারণে এই পড়াটা দ্বিতীয়বার পড়ার আর সুযোগ হয় না। তাই আমরা সবাই চেষ্টা করব এই পড়াটি এখানেই শিখে নেওয়ার। তাহলে আমার সাথে পড়ুন ফাইদা, হ্যাঁ আমার সাথে টান দিবেন, পড়ুন ফাইদা, এরপরে আফাতুম, কিভাবে পড়ব? ফাইদা আফাতুম, এরপরে আমার সাথে পড়ুন মিন আরফাতিং, হ্যাঁ পড়ুন মিন আরফাতিং, তাহলে কিভাবে পড়ব? ফাইদা আফাতুম মিন আরফাতিং, আরেকবার আমার সাথে পড়বেন ফাইদা আফাতুম মিন আরফাতিং, এরপর আমার সাথে পড়ুন ফাযকুরুল্লাহা, কিভাবে শিখব?
ফাযকুরুল্লাহা, কুরুল্লাহ পড়া যাবে না। যদি এখানে কুরুল্লাহ পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়ব? ফাযকুরুল্লাহা, এরপরে ইং দাল, হ্যাঁ কিভাবে পড়ব? ইং দাল মাশআরিল হারাম, তাহলে ইং দাল মাশআরিল হারাম। আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন। ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, এরপরে ওয়াজকুরুহু, পড়ুন ওয়াজকুরুহু। এই জালকে জিম পড়া যাবে না, জালটাকে নরম করে পড়তে হবে। আবার পড়ুন ওয়াজকুরুহু, এরপরে কামা হাদাকুম, কিভাবে পড়ব? ওয়াজকুরুহু কামা হাদাকুম, এরপরে ওয়া ইন কুনতুম, আমার সাথে গুনাহ করবেন, পড়ুন ওয়া ইন কুনতুম। আরেকবার পড়বেন ওয়া ইন, এরপরে কুনতুম, এরপরে মিন ক্বাবলিহি, হায়ে জমিরের মধ্যে এক আলিফ টেনে পড়ব। তাহলে আমার সাথে পড়ুন মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, হ্যাঁ কিভাবে পড়ব? লামিনাদ দাল্লিন। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া ইন কুনতুম, এরপরে মিন ক্বাবলিহি, এরপরে লামিনাদ দাল্লিন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এরপরে ফাইদা আফাতুম মিন আরাফাতিন, এরপরে ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, এরপরে ওয়াজকুরুহু কামা হাদাকুম, এরপরে ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শেখাবো। যদি আপনি সহি শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী বানান করে পবিত্র কুরআনুল হাকিম খতম করতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম মা, এখানে গুনাহ করব। আফিদু, আফি, ফায়ের মধ্যে টান দিব, হামজায়ের মধ্যে টান দিব না। অনেকে আফিদু এরকমভাবে পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? সুম্মা আফিদু, এরপরে মিন হাইসু, কিভাবে শিখব? মিন হাইসু। স্মরণ রাখবেন এই নুন সাকিনের পরে যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে থাকে তাহলে এই নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? সুম্মা আফিদু, এরপরে মিন হাইসু, এটাকে শিন পড়া যাবে না। আফাদন্নাসু, কিভাবে পড়ব? আফাদন, এটাকে দান পড়ব না, দত নুন জবর দান পড়া যাবে না। তাহলে আফাদন্নাসু, এরপরে ওয়াস্তাগফিরুল্লাহ, কিভাবে শিখব? ওয়াস্তাগফিরুল্লাহ। এই জায়গার মধ্যে আমরা এই রকে এই লামের সাথে লাগাবো।
এই রকে এই ওয়াওয়ের সাথে লাগাবো না, তাহলে র লাম পেশ রুল। এবং এই আল্লাহ শব্দের লামটাকে আমরা মোটা করে পড়ব। আমি পূর্বের পর্বের মধ্যে বলছিলাম, যদি আল্লাহ শব্দের এই লামের পূর্বে পেশ থাকে অথবা জবর থাকে, তাহলে আল্লাহ শব্দের এই লামটাকে আমরা মোটা করে পড়ব, অর্থাৎ পোর করে পড়ব। তাহলে কিভাবে শিখব? ওয়াস্তাগফিরুল্লাহ। এখন ওয়াকফের সময় এই হায়ে জমিনের উপরে এই জবরকে আমরা বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? ওয়াস্তাগফিরুল্লাহ। এরপরে ইন্নাল্লাহা। কিভাবে শিখব? ইন্নাল্লাহা। যদি এটাকে ইন্নাল্লাহ পড়েন, পড়াটা সহি শুদ্ধ হবে না। এরপরে গফুরুর রহিম। হ্যাঁ, কিভাবে পড়ব? গফুরুর রহিম। অনেকেই আমরা এটাকে গাফুরুর রাহিম পড়ি। যদি এরকমভাবে পড়ি, পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে এবার এই আয়াতের শুরু থেকে আমার সাথে সাথে পড়বেন, যাতে করে এই পড়াগুলো আমাদের এখানেই শেখা হয়ে যায়। আর এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে আপনি যেন বাকি পড়াগুলো সহি শুদ্ধভাবে শিখতে পারেন এবং পড়তে পারেন। তাহলে আমার সাথে পড়ুন, সুম্মা আফিদু। আরেকবার আমার সাথে পড়বেন, সুম্মা আফিদু। হ্যাঁ, পড়ুন, সুম্মা আফিদু। এরপরে মিন হাইসু। কিভাবে শিখব? সুম্মা আফিদু মিন হাইসু। এরপরে আফাদন্নাসু। হ্যাঁ, কিভাবে শিখব? আফাদন্নাসু। তাহলে আমার সাথে পড়ুন, সুম্মা আফিদু মিন হাইসু। এরপরে আফাদন্নাসু। হ্যাঁ, আরেকবার আমার সাথে পড়বেন, পড়ুন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদন্নাসু। এরপরে পড়ুন, ওয়াস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কীভাবে শিখব? ওয়াস্তাগফিরুল্লাহ। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদন্নাসু। এরপরে ওয়াস্তাগফিরুল্লাহ। এরপরে ইন্নাল্লাহা। হ্যাঁ, পড়ুন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। কিভাবে শিখব? ইন্নাল্লাহা গফুরুর রহিম। এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? সুম্মা আফিদু মিন হাইসু। এরপরে আফাদন্নাসু। এরপরে ওয়াস্তাগফিরুল্লাহ। এরপরে ইন্নাল্লাহা গফুরুর রহিম। এরকমভাবে পড়ব। অবশ্যই আমি আপনাকে এরকমভাবে সহি শুদ্ধভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শেখাবো। এবং যদি আপনি আমার পূর্বের প্রথম থেকে এই পর্যন্ত পর্বগুলো না দেখে থাকেন, ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 199 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 199 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।